নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা ভাইরাল হওয়া অডিও আমাদের দপ্তরে এসে পৌঁছেছে, আপনারাও হয়তো অনেকে শুনেছেন। শাহজাহান শেখ, বলা হচ্ছে শাহজাহান শেখের অডিও বার্তা, সেটা আপনাদের শোনাবো। কিন্তু তার আগে যেটা এই বিষয় নিয়ে উল্লেখ করা দরকার, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন শাহজাহান শেখ ভয়টা কীরকম পেয়েছে। অর্থাৎ ইডি শেষ পর্যন্ত ঘাটটা ধরবে এবং এই ঘাট ধরার পর ওরা রক্ষে নেই, তিহারের জেল কিংবা প্রেসিডেন্সি জেল অবধারিতভাবে হবে, সেটা বোধহয় শাহজাহান শেখ বুঝতে পেরেছে। যার জন্য আমরা দেখছিলাম বিভিন্ন মাধ্যমে বেরোচ্ছে শাহজাহান শেখ ইতিমধ্যে বাংলাদেশে চলে গেছেন, হতে পারে ইতিমধ্যে হয়তো ভাইপোর ডেরায় চলে গেছেন, সেটাও হতে পারে। কোনটা হয়েছে আমরা জানি না, কিন্তু যেটাই হয়ে থাক না কেন, ভয় কিন্তু প্রগাঢ় হয়েছে। এবং সেই জায়গা থেকে শাহজাহান শেখের এই অডিওটা ভাইরাল হয়েছে। যদি সত্যি শাহজাহান শেখের কণ্ঠ হয়, আমি দুটো অবজারভেশন আজকে নতুন বাংলা দর্শকদের জন্য রাখবো। এক নম্বর অবজারভেশন যেটা, সেটা হচ্ছে এটা ভয় এবং ভীতি মারাত্মকভাবে গ্রাস করেছে ইডি সম্বন্ধে। মুখে যাই বলুন না কেন, দেখে নেবো ষড়যন্ত্র, যাই বলুন না কেন, মানে এত অপরাধের এরা সাক্ষী থেকেছে। এবং বিশেষ করে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা, আপনারা দেখেছেন গতকাল শঙ্কর আড্ডোর 20,000 কোটি টাকা বিদেশে, বাংলাদেশ হয়ে দুবাইয়ে পাচার হয়েছে। ফরেক্সের 90টা না 96টা সংস্থার মাধ্যমে ডলারে রূপান্তরিত করে পাঠানো হয়েছে। বলে তো এর পার্টও তো শাহজাহান শেখ। কেন জ্যোতিপ্রিয় মল্লিকের এই বারিক বিশ্বাস, এই বাকিবুর রহমান, এই শঙ্কর আড্ড, এরা তো এক একজন পার্ট, অংশ। বলো তো স্বাভাবিকভাবে শাহজাহান একটা অংশ, এদের মাধ্যমেই তো টাকাটা রোল করেছে, টাকা তুলেছেন। মানে আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিক বা শঙ্করাড্ডরা যদি 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে থাকেন, তাহলে এই শাহজাহান শেখদের হাতে কত হাজার কোটি টাকা আছে ভাবতে পারেন। অর্থাৎ যে টাকাটা বাইরে গেছে তার লোকাল টাকাটা তো শাহজাহান শেখদের হাতে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে শাহজাহান শেখ এটা বলার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়েছে, যদি অডিওটা শাহজাহান শেখেরই হয়, এটা বলার মধ্যে দিয়ে এটা বুঝতে পেরেছেন যে শেষ পর্যন্ত ইডি কিন্তু সাংঘাতিক স্ট্রংগেস্ট অ্যাকশনের দিকে যাচ্ছে এবং সেটা বুঝেই পালিয়েছে। প্রশ্নটা আমার এখানে যে রাজ্য সরকার এই অডিও ভাইরাল হওয়ার পর শাহজাহান শেখের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, তাকে ট্র্যাক করছে না কেন? এখন তো সাইবার স্পেশালিস্টরা বসে আছেন, যিনি রাজীব কুমার এরা যে ডিজি হয়ে বসে আছেন, তিনি তো সাইবার স্পেশালিস্ট। তো এই অডিও দেখে কোথা থেকে টেলিকাস্ট হয়েছে ট্র্যাক করে সঙ্গে সঙ্গে তো শাহজাহানকে তুলে নেওয়া যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে শাহজাহানকে দিয়ে ইডির অফিসারদের তো মারানো হয়েছে সরকারের তরফ থেকে, পুলিশ তাদের মদত দিয়েছে। শুভেন্দু গতকাল বলেছেন, বলো তো স্বাভাবিকভাবে এই অডিও মেসেজটা দেওয়ার জন্য বোধহয় কালীঘাট বা ক্যামেক স্ট্রিট থেকে নির্দেশ এসেছে, তুমি শাহজাহান কর্মীদের ঠিক রাখার জন্য একটা অডিও বার্তা ছেড়ে দাও, এবং সেটাই ছেড়েছে। খুবই ইন্টারেস্টিং, ভয় কিন্তু গাঢ় হয়েছে। ইডি ওকে ধরলে আর এরপর বেরোনোর মুশকিল, যদিও বা বেরোনোর চান্স ছিল, কিন্তু এবার এই পরিস্থিতির পর যেভাবে ইডির অফিসাররা ক্ষতবিক্ষত হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম ডিপার্টমেন্ট, ইডির সর্বোচ্চ অফিসাররা নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন, ডোন্ট স্পেয়ার এনি ওয়ান। এটা আমি ভেতর থেকেই খবরটা পেয়েছি। ফলত আলটিমেটলি শাহজাহান শেখকে কিন্তু জেলের সাথে যেতে হবে। শাহজাহান শেখ, আপনার কাছে যদি ভিডিও পৌঁছয় শুনে রাখুন, আপনার ডেস্টিনেশন যদি তিহার জেল না হয়, প্রেসিডেন্সি জেলের মাটিতে, এবং আপনার যা যা অপরাধ, যা যা টাকা পয়সা, সমস্ত কিন্তু ট্র্যাক করে ফেলেছে ইতিমধ্যে ইডি। আমি যা খবর পেয়েছি, খবরটা যদি ভুল না হয়, যদি খবর সত্যি হয়, শাহজাহান শেখের সমস্ত এভিডেন্স, ডকুমেন্টস ইডির হাতে। বাকিটা ওর আপনার বাড়ি থেকে নেওয়ার চেষ্টা করেছি, সেটা দেননি, কিন্তু আলটিমেটলি আপনার সার্কিট থেকে, র্যাডার থেকে, সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে কোথা থেকে কত টাকা আপনার কাছে গেছে, কীভাবে গেছে, আমার নিশ্চিত ধারণা ইডি সমস্ত ট্র্যাক করে তবেই কিন্তু শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল। যাই হোক, কথা বাড়াবো না, আজকে আপনারা অডিও বার্তাটা শুনুন, যেখানে শাহজাহান শেখ কীভাবে ভয় পেয়েছে, এই অডিও মেসেজটা বোধহয় তার প্রমাণ। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার সবার পরিবারের জন্য করেছে, অতএব সেই জায়গায় আমরা সবাই মানুষ,
আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব কেউ, আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই, কেউ আগে আর পরে। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান, এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যে অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন, আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি, আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তত যত যাই হোক না কেন, আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালীবাসীর কাছে আমি রাখছি, এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি, এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি। সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে, এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম, এবং সবাই ভালো থাকুন।